আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 এর কিছু সূত্র নিয়ে আলোচনা করব। যে সূত্রগুলো আমাদের 3.2 এর মান নির্ণয় অঙ্ক এবং বর্গ নির্ণয় করতে গেলে প্রয়োজন হবে। আমার এখানে দেখতে পাচ্ছ আমি যে সূত্রগুলো প্রয়োজনীয় আমাদের সেই সূত্রগুলো এখানে আমি লিখে রেখেছি। এর বাইরেও হয়তো কিছু সূত্র থাকতে পারে, কিন্তু আমার মতে যেই সূত্রগুলো সব থেকে বেশি প্রয়োজন সেই সূত্রগুলো আমি এখানে লিখেছি। বেশি সূত্র নেই, এখানে মাত্র 6টা সূত্র দেওয়া আছে। এই 6টা সূত্র যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু আমরা সবগুলো অঙ্কই করতে পারবো। এই সূত্রগুলোর মধ্যে সবগুলো সূত্র হয়তো আমাদের মুখস্থ করা লাগবে, কিন্তু মুখস্থ করলে অনেক সময় আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটা সূত্রের সঙ্গে আরেকটা সূত্রের কিছু মিল আছে, সেই মিলগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু একটা সূত্র ভুলে গেলে অন্য সূত্র থেকে সেই সূত্রটা আমরা তৈরি করতে পারি। আমি এখন সেই জিনিসটাই দেখাবো, একটা সূত্রের সঙ্গে অন্য একটা সূত্রের কি মিল আছে এবং কিভাবে আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি করতে পারি। 1 নম্বর সূত্র দেখতে পাচ্ছ, এখানে মূলত 6টা সূত্র যদি আমি বলেও থাকি, এখানে কিন্তু এই 1 নম্বর এবং 2 নম্বর সূত্রে একটি করে বিকল্প সূত্র আছে, এগুলো নিয়ে কিন্তু টোটাল 8টা সূত্র হয়ে যায়। তাহলে এখানে দেখো 1 নম্বরে যে সূত্রটি আছে, এখানে কিন্তু এই সূত্রটা আমরা সবাই কম বেশি জানি, এগুলো আমাদের মুখস্থ আছে। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা তৈরি করতে পারি। সেটা কিভাবে করবো আমরা একটু দেখি। এই সূত্রটা আমাদের সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে। এই সূত্রটাও কিন্তু আমাদের যদি মুখস্থ না থাকে, এই যে এখানে a প্লাস বি এটা কিন্তু কিউব আছে, 3বার যদি a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এর যদি আমরা গুণ করি, গুণফলটা কিন্তু ঠিক এইটাই দাঁড়াবে। এটাকে যদি আমরা ভুলে যাই কিন্তু গুণ করে কিন্তু বের করা সম্ভব, কিন্তু আমাদের গুণ করার প্রয়োজন হবে না, কেননা এটা খুব ছোট একটি সূত্র, খুব ইজিতে আমরা এটি মুখস্থ করে নিতে পারি। এরপরে এখান থেকে আমরা এই সূত্রটা তৈরি করতে পারি। সেটা কিভাবে, আমরা এখানে এই a কিউব এই বি কিউব এই দুটোকে আমরা সামনে নিয়ে আসবো, এবং এই মাঝখানে যে 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার এই দুটার মধ্যে কিন্তু 3 কমন আছে। একইভাবে দুটার মধ্যে a আছে, আবার দুটার মধ্যে b আছে, তাহলে 3ab কমন যায়। কমন নিলে এখানে একটা a ছিল বেশি, সেই এটা এখানে থেকে যায়, প্লাস এইটার মধ্যে আবার একটা b বেশি ছিল, সেই bটা এখানে থেকে যায়। তাহলে কিন্তু আমরা দেখছি এইটা আর এটা কিন্তু সেম। তাহলে কিন্তু আমরা এই সূত্র থেকে কিন্তু এই সূত্রটা তৈরি করতে পারলাম। এরপরে এই সূত্রটাও কিন্তু সেম। এইখানে আমাদের এই সূত্রটা মুখস্থ করব। এই সূত্রটা এবং এই প্লাসের সূত্রটা দুটোর মধ্যে একটু তফাৎ আছে। যেমন এখানে a প্লাস বি হোল কিউব আর এখানে ছিল a মাইনাস বি হোল কিউব, এটা প্লাসের এটা মাইনাসের। এখন এই সূত্র এবং এই সূত্রের মধ্যে মাঝখানে শুধু এইখানে যেমন আমাদের সবগুলো প্লাস ছিল, কিন্তু এই ক্ষেত্রে সবগুলো মাইনাস হবে না। এখানে সবগুলো মাইনাস না হয়ে এই মাঝেরটা শুধু আমাদের প্লাস হবে, দুই মাথারটা মাইনাস হবে আর মাঝেরটা শুধু প্লাস থাকবে। কিন্তু প্লাসের সূত্রের ক্ষেত্রে কিন্তু সবগুলোই প্লাস হয়েছিল। তো এখন আমরা দেখি এই সূত্র থেকে আমরা এই সূত্রটা কিভাবে পাবো। সেম আগেরটার মতোই এই দুইটাকে আমরা সামনে নিয়ে আসবো, a কিউব এই মাইনাস বি কিউব এইটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এই দুটার মধ্যে থেকে একইভাবে মাইনাস কমন যায়, একইভাবে 3 কমন যায়, দুটার মধ্যে a আছে b আছে, 3ab কমন যায়। মাইনাস কমন নেওয়ার ফলে এটা কিন্তু প্লাস হয়ে গেল, এখানে একটা a বেশি ছিল, প্লাসের a। একইভাবে এইটা কিন্তু কি ছিল, প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে গেল, আর এখানে একটা b বেশি ছিল, b নিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি এইটা আর এটা সেম। তাহলে কিন্তু আমরা এই অংশ থেকে কিন্তু আমরা এই অংশটা তৈরি করতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের কিন্তু দুইটা সূত্র হয়ে গেল। একটা সূত্র মুখস্থ করে কিন্তু আমরা অপর সূত্রটা তৈরি করতে পারছি। এখন এই যে এখানে আরো দুইটা সূত্র আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র। এই দুইটা আমাদের উৎপাদকের ক্ষেত্রে প্রয়োজন হয়। উৎপাদক করার সময় এই সূত্র দুটো ছাড়া আমরা উৎপাদক করতে পারি না। এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। এখানে কি তফাৎ আছে সেটুকু আমি একটু দেখিয়ে দিই। এখানে a প্লাস বির ক্ষেত্রে এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আমাদের প্লাসের সূত্রের ক্ষেত্রে এই abটা হয় মাইনাসের, কিন্তু মাইনাসের সূত্রের ক্ষেত্রে এই abটা হয় প্লাসের। এই মাইনাসের সূত্রের ক্ষেত্রে কিন্তু এই প্রথমটা মাইনাসই থাকে, প্লাসের সূত্রের ক্ষেত্রে এই প্রথমটা প্লাসেরই থাকে, কিন্তু তফাৎটা শুধু এই মাঝখানে। সবসময় এখানে প্লাসের ক্ষেত্রে abটা হয় আমাদের মাইনাসের বাদগুলো প্লাসে থাকে, আর মাইনাসের ক্ষেত্রে সবগুলো প্লাসের হয়। এখন যদি আমরা 5 নম্বর অনুসিদ্ধান্তটি দেখি, এইগুলো মূলত আমাদের সূত্র ছিল, কিন্তু এই দুইটা আমাদের অনুসিদ্ধান্ত। এই দুইটা অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম মান নির্ণয় অঙ্কগুলো করতে পারি। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই মূল সূত্রগুলোর প্রয়োজন হয়। তো আমরা দেখি এই যে অনুসিদ্ধান্ত দুটি এটা কোত্থেকে আসলো। প্রথমে আমরা 5 নম্বর অনুসিদ্ধান্ত দেখি। 5 নম্বর অনুসিদ্ধান্তটা কিন্তু এই 1 নম্বর মূল সূত্র থেকে আসছে। আমাদের 1 নম্বরের যে মূল সূত্রটি এটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এখানে দেওয়া আছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে এই এ কিউব আর এই বি কিউব এই দুইটাকে আমরা এখানে রেখে এই দুইটাকে যদি এটার পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের মান কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখি আমরা এই এ কিউব প্লাস বি কিউবকে এই পাশে না রেখে আমরা যদি এটাকে প্রথম পক্ষে দেখাই বা এ কিউব প্লাস বি কিউব, আমরা জানি একটা পক্ষের সঙ্গে আরেকটা পক্ষ পুরোটা যদি আমরা বদল করে ফেলি তাহলে সাইন পরিবর্তন হয় না, প্লাস মাইনাস চেঞ্জ হয় না, কিন্তু আংশিক বদল করতে গেলে আমাদের সাইনটা পরিবর্তন হয়। আমাদের এখানে চেয়েছিলাম এইটাকে যদি এইখানে নিয়ে আসি এ বিটাকে আমরা এই পাশেই রাখবো, কিন্তু এই পাশে না রেখে এই পাশে রেখেছি, পুরোটাকে আমরা এই পাশে আনছি, যার কারণে একটা সাইন পরিবর্তন হয়নি। এখন আমরা ধরেছি কি এইটাকে আমরা এই পাশে আনবো, এই দুইটাকে যদি আমরা এই পাশে আনি এইটার পাশে নিয়ে আসি তাহলে এই দুইটা যেহেতু আংশিক আসছে এই দুইটাই কিন্তু সাইন পরিবর্তন হবে। তাহলে প্রথমে আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব। এরপরে এই দুইটা আমাদের সাইন পক্ষ পরিবর্তন করে এইটার পাশে চলে আসছে। এই দুইটা আগে এই এ কিউব প্লাস বি কিউবের পক্ষে ছিল, কিন্তু এই পক্ষ থেকে এই এ প্লাস বি হোল কিউবের পক্ষে চলে আসছে, যার কারণে এই দুইটা কিন্তু সাইন পরিবর্তন হবে। সাইন পরিবর্তন করে হবে এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার। এখানে দুইটি প্লাস ছিল, এখানে এসে দুইটি মাইনাস হয়েছে। এরপরে এখানে এ প্লাস বি হোল কিউব, এই দুইটা থেকে যদি আমরা 3 কমন নেই, দুইটার মধ্যে এ আছে আবার দুইটার মধ্যে বি আছে, কমন নেই, তাহলে এখানে থাকে শুধু এ। এই মাইনাস কমন নেওয়ার কারণে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এখানে একটা বি বেশি আছে, এখানে বি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা কিন্তু সেম। তাহলে কিন্তু আমরা এই মূল সূত্র থেকে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা তৈরি করতে পারলাম। এখন আমি 6 নম্বর অনুসিদ্ধান্তটি দেখাবো। এইটা আমরা এই 2 নম্বর অনুসিদ্ধান্ত থেকে পাই। এখানে যেহেতু মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এই কারণে আমরা এই 2 নম্বর মূল সূত্রটা থেকে আমরা এই 6 নম্বরের অনুসিদ্ধান্তটা আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা 2 নম্বর সূত্রটি এখানে লিখি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এইটার ক্ষেত্রে আমি এটাকে একটু বড় করে একটু বিস্তারিত আমরা এখানে আমি কোনো শর্ট করব না, এখানে আমি বিস্তারিত দেখাবো। এই অঙ্কটা করার সময় আমি এখানে মাঝখানে একটা লাইন ছিল, আমি একটু শর্ট করেছি, যার কারণে হয়তো পক্ষান্তর করাটা আমি কিভাবে করলাম অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে পক্ষান্তর কিভাবে হলো। আমি এখানে পক্ষান্তরটা একটু ভালোভাবে দেখাবো। প্রথমে আমি এ মাইনাস বি হোল কিউব এটা রাখলাম, এই অংশটাকে আমি এখানে নিয়ে আসবো। এইখানে এটা ছিল মাইনাসের, এখানে প্লাস হয়ে গেল 3 এ স্কোয়ার বি। এটা ছিল প্লাসের, এখানে আসলে হবে মাইনাসের 3 সমান এইখানে থাকে এ কিউব মাইনাস এখানে বি কিউব। আমি এই লাইনটা কিন্তু এখানে দেখাইনি, আমি এই লাইনের পরের লাইনটা একবার আমি 2 লাইনের কাজ করেছিলাম এখানে, এটা হয়তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে এইখানে আমি এটা বিস্তারিত দেখাচ্ছি। তাহলে এখন আমরা এই পক্ষটা পুরোটা যদি এই পাশে নিয়ে আসি এবং এই পক্ষটা পুরোটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কোনো সাইন পরিবর্তন হবে না, কেননা এই যে এখান থেকে কিন্তু আমরা পুরোটা পরিবর্তন করিনি, এখানে এই অংশটুকু কিন্তু আমি এখানে এনেছি, এই অংশটা কিন্তু এখানে এখানে আংশিক পরিবর্তন করার ফলে এখানে সাইন পরিবর্তন হয়েছে। আমরা এবার এখানে পুরোটা পরিবর্তন করব। তাহলে এখানে ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউব, এইটা আমি এই পাশে নিয়ে আসলাম এবং এই পক্ষ থেকে এই অংশটা আমি এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখন আমি এই অংশটা পুরোটা এই পাশে আনলাম এবং এই পক্ষের এই পুরো অংশটা এই পাশে নিলাম। পুরোটার যদি আমি পরিবর্তন করি এই পাশে সবগুলো এই পাশে এবং এই পাশে সবগুলো এই পাশে নেই তাহলে আমাদের সাইন পরিবর্তন হয় না, যার কারণে কিন্তু এইবার কিন্তু পরিবর্তন করার সময় আমি কোনো সাইন পরিবর্তন করিনি। তাহলে এইবার আমাদের কি দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস এখান থেকে যদি আমি 3 এ বি কমন নিই, দুটার মধ্যে 3 আছে এবং দুটার মধ্যে এ আছে, দুটার মধ্যে বি আছে, তাহলে এইখানে কিন্তু 3 এ বি গেলে একটা এ বেশি থাকে, এই মাইনাস এখানে একটা বি বেশি থাকে। তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে এই অংশটা কিন্তু সেম। তাহলে আমরা এই 2 নম্বর সূত্র থেকে কিন্তু আমরা এই যে অনুসিদ্ধান্ত ছিল 6 নম্বর অনুসিদ্ধান্ত, এটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। তো এই ছিল আমাদের সূত্রগুলোর ব্যাখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।